নদী ধসে বিপর্যস্ত শহর হাসনাবাদ। বসিরহাটের টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধসে গিয়ে নদীগর্ভে চলে গিয়েছে, যার ফলে ফাটল ধরেছে প্রায় ১০০ মিটার এলাকায়। এক প্রকার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছায়া হাসনাবাদের ইছামতির নদীর পাড়ে। রবিবার সকাল হতেই এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হয়েছে হাসনাবাদের যান চলাচল। ফাটল ধরায় ইতিমধ্যে মধ্যবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকায় যানবাহন ও মানুষ চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা ওই ফাটল দেখতে পান। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় একাধিক দোকানসহ গোটা একটি পার্কের একাংশ ইছামতি নদী গর্ভে চলে গিয়েছে। আবার নতুন করে ফাটল ধরায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও। বেশ কিছু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফাটল ধরায় বাড়িগুলি ঝুঁকির মধ্যে অবস্থান করছে। বেশ কিছু বাড়ির থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্রগুলি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সরকার ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। আমরা এখানটা পাইলিংয়ের জন্য বাড়ি বাড়ি সবাইকে বলেছি, পৌরসভাকেও বলেছি, ইরিগেশনকেও বলেছি, সব জায়গাতে বলেছি যে আমাদের এটা পাইলিং হোক, যাতে পাবলিক এখানকার সুখী শান্তিতে থাকতে পারে। প্রত্যেককে বলেছি, কেউ কর্ণপাত করেই না, কোনো কর্ণপাতই করে না। বা জলের সময় ১ হাঁটু জল ওঠে রাস্তায়, ১ হাঁটু জল ওঠে, আমরা জলের মধ্যে বসে থাকি। এই এখন খবর পেলাম যে পিছন ভেঙে যাচ্ছে, দৌড়ে এসে এখন জিনিসপত্র সারাচ্ছি। কী হবে যদি রাত্রে আবার একদম চলে যায়, তাহলে আমাদের একদম ভেসে গেলাম। এই জন্য এইসব আপনার তো যে প্রচণ্ড ক্ষতি হবে, আপনার তো এইখান থেকে অবশ্যই এই আমাদের পেটের ভাত, আর আমাদের নো সোর্স অফ ইনকাম, একদম কোনো ইনকাম নেই, এর উপরে আমাদের পেটের ভাত চলে আমাদের। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি এর আগে? কোনো কর্ণপাত করেনি, কেউ কোনো এ সম্বন্ধে আমলেই দেয় না, আমলেই দেয় না। এই যে টিকাট করে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে কী উপকার হয়েছে পাবলিকের? পাবলিকের কী উপকার হয়েছে? এই টাকাটা যদি পাইলিং হতো, পাবলিক উপকৃত হতো। আপনার নাম? আমার নাম সুশীল কুমার বর। কিভাবে এই ঘটনা ঘটলো দাদা? অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা, আমরা এখানে এসে যেটা জানলাম যে এর আগেও মানে আর কি 1996-এ একবার এরকম ভাঙন হয়েছিল, অনেক ঘরবাড়ি নদীগর্ভে ঢুকে গিয়েছিল। ঠিক তেমনিভাবে আমরা গতকাল রাত্রে দেখলাম, ভোর রাতের দিকে, যে যখন ফাটা ছিল তখন বেশ কিছু দোকান এবং কিছু বাড়ি নদীগর্ভে ঢুকে গেছে, একটা বোটও আর কি ডুবে গেছে। বিষয় যেটা মানে আর কি, এই যে নদী গর্ভে বারবার আমরা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনিক যে সমস্ত আধিকারিক আছে, বিশেষ করে ইরিগেশন দপ্তরের আধিকারিকদেরকে আমরা এটাই জানাতে চাই যে এর একটা স্থায়ী সমাধান হোক। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো বিভিন্ন জায়গায় পার্মানেন্টলি বাঁধ সলিউশনগুলো করছেন। তো আমাদের এই হাসনাবাদেও আপনি এই দেখুন, এই নজরুল অত্যন্ত জনবহুল এলাকায়, হ্যাঁ, এই জনবহুল এলাকা, সেই জায়গায় যাতে বাঁধ মেরামতির কাজটা স্থায়ীভাবে সুসম্পন্ন। স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা কতটা আতঙ্কে আছেন এই মুহূর্তে? আতঙ্ক বলতে আমরা রীতিমতো ঘর বাড়ি ছেড়ে মানুষ পালাচ্ছে, সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটুকু নেওয়ার সময় পাচ্ছে না, প্রয়োজনীয় জিনিসও তো হারিয়ে ফেলতে পারে। তবে সত্যি কথা বলতে প্রশাসনিক তৎপরতাই দেখছি, ওনারাও আমাদেরকে পৌর প্রশাসন এবং হাসনাবাদ থানা যথেষ্টভাবে সহযোগিতা করছেন। আমরা আশা রাখব সবাই যাতে সহযোগিতার মাধ্যমে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আপাতত যাতে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারি। আপনার নাম? আমার নাম আবু বাক্কার।